আজ থেকে ২৯শে মে এই সময়টা ৬টি রাশির জাতক জাতিকাদের জীবনে এক সুযোগ আসতে চলেছে। যে সুযোগে বাড়ি, গাড়ি এবং প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পেতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, কাটবেন না। কেটে, কেটে দেখলে অনেক কিছু মিস করবেন। কারণ আমি প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য আলোচনা করি। আমি সবসময় বলেই দেই যে আপনারা যারা ভাবছেন যে আপনার রাশি আছে আর আমি যেটা বলছি ধনবান, গাড়ি, বাড়ি এগুলো সব আপনার হয়ে যাবে। এগুলো সঠিক নয়। আপনার রাশি আছে, আপনাকে বুঝতে হবে যে আপনাকে অ্যালার্ট করলাম। এগুলো হতে পারে, হয়ে যাবে নয়, হতে পারে যদি আপনি চেষ্টা করেন তো। তাই এই কথাগুলো একটু বোঝার বিষয় আছে। আপনারা অনেকেই বুঝতে পারছেন না। যে কারণে আপনারা ওই কেটে, কেটে আপনার রাশি পাচ্ছেন, বাস কমপ্লিট। আর স্বপ্ন দেখছেন সেখানে পূরণ হচ্ছে না। কিন্তু এটা সকলের ক্ষেত্রে না। বেশ কিছু জাতক জাতিকারা তারা তাদের জীবন বদলে ফেলেছে। আমার এই প্রোগ্রাম দেখে সমস্ত তথ্য আমার কাছে আছে। ভিডিও ফুটেজও আছে। কিন্তু আমি কাউকে এই আপনাদের মাঝে ফেস করতে চাই না। প্রত্যেকের পার্সোনালিটি মেইনটেইন হয় একমাত্র আমার এখানে। তাই জাস্ট আমার কাছে তারা বিশ্বাস করে বলবে, আমিই জানবো। আর কেউ জানার প্রয়োজন নেই আমি মনে করি। কারণ আমি হয়তো তাদের তথ্যটা আপনাকে দিয়ে আমার একটু ভিডিও ভালো করার চেষ্টা করলাম, সততা দেখানোর চেষ্টা করলাম, সেটা আমার প্রয়োজন নেই। তাই আমি কাউকে ফেস করি না। তবে আমার কাছে তারা অবশ্যই বিশ্বাস নিয়ে বলে। তাই বিশ্বাসের জায়গাটা এটা তারা বুঝতে পেরেছে। তাই আমি আপনাদের বলতে চাই যে যারা বোঝে আমার এই আলোচনা তারা তাদের ভাগ্য বদলে ফেলেছে। আর যারা বোঝে না, যারা ভাবে আমার রাশি আছে আর এই ধনবান, কোটিপতি, গাড়ি বাড়ি আমি মনে হয় সব পেয়ে যাব, তারাই কিন্তু পিছিয়ে থাকে এবং তাদের সাথে কিছুই মেলে না। তাই এই ভুল ধারণাগুলো দূর করতে হবে। আপনাকে যদি ভালো করে বুঝতে পারেন আপনি যে এই আলোচনাটা উনি করছেন আমাকে অ্যালার্ট করার জন্য, তাহলে দেখি তো আমার কি প্রবলেম আছে, প্রবলেম ঠিক করবেন আপনার বেটার টাইম। আর যদি মনে করছেন যে না সব ঠিকঠাকই আছে, তাহলে আপনি চেষ্টা পরিশ্রম করুন। দেখুন এই যে সময়টা বললাম তার মধ্যে কোনো না কোনো রাস্তা আপনি পাবেন। দেখুন কোন দিক থেকে কি রাস্তা পাবেন সেটা আমি বলতে পারবো না, কেউই পারবে না। কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেটা যে কেউ এসে আপনাকে সাহায্য করতে পারে। আপনি কোনো কিছু পড়ে পেতে পারেন বা কোনো সম্পত্তি পেতে পারেন, যেভাবেই হোক না কেন হবে। আর যদি আপনি অ্যালার্ট না থাকেন তাহলে এই সব কিছু আপনার সঙ্গে ঘটবে, কিন্তু আপনি তো বুঝতে পারবেন না। আপনি না বুঝলে কি করে সেটাকে গ্রহণ করবেন? তাই আমি প্রত্যেকটা দিন যে আলোচনা করি আমি বলেই দিই যে 50% জাতক জাতিকারা এর সফলতা পাবে, 50% জাতক জাতিকারা কিছুই পাবে না। তাদের মধ্যে কিছু বেশি বোঝে, কিছু গ্রহ খারাপ, সেই ধরনের জাতক বা জাতিকার সাথে মিলবে না। আর যারা সব জেনেও কিছু জানে না, তারাই জীবনে সফলতা অর্জন করতে পারে। এই যে আজকের আলোচনা কেন, এই আজ থেকে ২৯ মে কেন ৬টা রাশির জন্য ভালো? এই প্রশ্নটা তো থাকবেই, সকলেরই থাকবে। দেখুন, বুধ গ্রহ এই মুহূর্তে শুক্র গ্রহের নক্ষত্রে প্রবেশ করেছে। আর বুধ এবং শুক্রের একটা জুতি তৈরি হয়েছে। তার ফলেই কিন্তু এই ৬ রাশির ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। আপনি যদি ভালো করে ফলো করেন বা কিছু যদি আপনার জানা থাকে গ্রহ সম্পর্কে, তাহলে দেখবেন শুক্র গ্রহ আমাদের সুখ শান্তি দিয়ে থাকে এবং সম্পদ বৃদ্ধি করে। তাই শুক্র যদি আপনার সাপোর্ট করে এবং বুধ যদি আপনার সাপোর্ট করে, অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখায় বুধ এবং শুক্র যদি ভালো থাকে, উচ্চস্থ থাকে, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। আপনার ভাগ্য বদলাবেই। তার সাথে আপনার কিছু ইচ্ছা, চেষ্টা, পরিশ্রম। আর দেখা গেল এই দুটো গ্রহ তো ভালো আছে, কিন্তু আপনার মধ্যে কোনো চেষ্টা নেই, ইচ্ছা নেই, যা আছে চলছে চলুক, খাচ্ছি, ঘুমাচ্ছি। তাহলে আপনার জীবনে কিছুই হবে না। সময় তো বদলাবে, কিন্তু আপনি সেটাকে ধরতে পারবেন না। তাই আপনার অ্যালার্ট থাকাও জরুরি। এবার দেখুন, শুক্র আমাদের সুখ, শান্তি, সৌন্দর্য এগুলো কিন্তু দিয়ে থাকে এবং সম্পদ বৃদ্ধি। আর বুধ তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা আপনাকে আপনার সফলতার শিখরে পৌঁছে দেয়। তাই এই বুধ আর শুক্র যার ভালো আছে তার পিছনে তাকানোর আর কোনোদিনও প্রয়োজন হবে না, সেটা আমি মনে করি। তাই এই দুটো গ্রহ এই ৬টা রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রা বদলাবে, এতে কোনো রকম সন্দেহ নেই। শুধু আমি বলবো অ্যালার্ট থাকুন আর দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসে। আর যদি মনে করেন, আমি আবারও বলবো যে আমার রাশি আছে আমি সব পেয়ে যাব, কিচ্ছু হবে না। প্রথম যে রাশির কথা বলবো মেষ রাশি।
দারুণ সময় থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের। আজ থেকে 29 মে অ্যালার্ট থাকুন, শুধু অ্যালার্ট থাকুন। যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন, চোখ কান খোলা রাখুন, মাঝে মধ্যে অবশ্যই ফাটকা ট্রাই করুন। কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে, কারণ সুখ, শান্তি এবং সম্পদ বৃদ্ধি আপনার জীবনে কিন্তু হবেই। গাড়ি, বাড়ি এগুলো করতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। নানা দিক থেকে যোগাযোগ, সুযোগ আপনার জীবনে আসবে। আপনি গাড়ি করতে পারবেন, বাড়ি কিনতে পারবেন যদি আপনার প্রয়োজন থাকে। এটাও অনেকে বোঝে না। এই যে বললাম বাড়ি, গাড়ি এগুলো বললাম, আপনারা ভাবছেন যে আপনার দুটো অলরেডি গাড়ি আছে, আপনার বাড়িও আছে। আপনি হয়তো ভাবছেন আমার আবার বাড়ি হবে, আবার গাড়ি হবে, তা নয়। আপনার তো আছে, আছেই। আপনার আছে বলে কি আপনার রাশির সকলের আছে? নেই। যাদের নেই তাদের বাড়ি হবে, যাদের গাড়ি নেই তাদের গাড়ি হবে। যার যেটা প্রয়োজন আপনার কমপ্লিট আছে, আপনার ভাবা বা আপনার সাথে মিলবেও না। রাশি সেম যতই থাকুক। তাই এই রাশির জাতক জাতিকাদের যাদের বাড়ি গাড়ি প্রয়োজন অবশ্যই পূরণ হবে। 3 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সমস্ত দিক থেকে জীবনে সুযোগ সুবিধা আসবে, যোগাযোগ তৈরি হবে, যার ফলে আপনার ভাগ্য উন্নতি হবে। তাই আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, সম্পূর্ণভাবে জেগে থাকতে হবে। পরিশ্রম, চেষ্টা অবশ্যই থাকতে হবে। তারপর দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা ঘটে। আর যদি মনে হয় না আমার রাশি আছে আমি কিছুই করব না, তাহলে কিন্তু মিলবে না। সব কিছু তখনই মিলবে যখন আপনার মধ্যে সেই চাওয়াটা থাকবে, সেই আগুন জ্বলবে, তবেই আপনি পাবেন। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশির। দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এগুলো সমস্তটাই আপনার মধ্যে প্রয়োজন আছে। যদি মনে হয় যে আমার রাশি আছে আমি এগুলো কেন করব, আমি সব সহজেই পেয়ে যাব, তাহলে ভুল করবেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা আপনার জানার অবশ্যই প্রয়োজন আছে। তার সাথে সাথে এই দুটো গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় কতটা ভালো আছে এটাও জানতে হবে। তারপর এর সুফল যে আপনার জীবনে আসবে সেটা আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও আমি একটা কথাই বলবো, 29 মে পর্যন্ত চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, পরিশ্রম করুন। আপনার ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। কারণ অত্যন্ত শুভ যোগ এই দুটো গ্রহের জুতিতে করতে চলেছে, বুধ এবং শুক্র। কারণ শুক্র গ্রহের নক্ষত্রে বুধের প্রবেশ একটা শুভ ফল দেবে, যার ফলে আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। আপনার বাড়ি গাড়ি এবং সম্পদ বৃদ্ধি অবশ্যই হবে। সর্বশেষ যে 6 নম্বর রাশির কথা বলবো, সেই রাশিটি মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দারুণ সময় থাকছে। আজ থেকে আপনি 29 মে পর্যন্ত অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই করবেন। কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবেই আসবে, যার ফলে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর আপনি যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু আপনার রাশির উপরে ভিত্তি করে সব কিছু আপনি পাবেন এরকমটা কখনোই হবে না। কারণ সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকারা আছে, সকলের সাথে কখনোই মিলবে না। তাই যারা অ্যালার্ট থাকতে পারবে তাদের সাথে মিলবে, যারা অ্যালার্ট নেই শুধু রাশির ভরসায় বসে থাকবে তাদের কিছুই মিলবে না। যে কারণে আমি 50% বলি। এছাড়া আমার এই প্রোগ্রামে বহু লোক তাদের ভাগ্য বদলে ফেলেছে, তার জন্য আমি গর্বিত। সমস্ত প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমি কখনো ফেস করি না। তাই যারা যারা উপকৃত হচ্ছেন আমার কাছে পাঠাতে পারেন, এটা গোপনীয়ভাবেই রাখা হয়। কারোর পার্সোনালিটি নিয়ে আমি নিজের ভিউ বাড়ানোর চেষ্টা করি না। তাই এখানে আমার কাছে বহু তথ্য আছে যারা তাদের জীবন বদলে ফেলেছে। আবার বহু লোক আছে কোনো কিছুই করতে পারেনি, যেখানে আছে তার থেকে আরও নিচে নেমে গেছে। তাদের কোনো না কোনো প্রবলেম আছে, নয় খুব বেশি বোঝে, নয় গ্রহের প্রবলেম, নয় মনের জোর নেই। যে কোনো কারণে তারা কিন্তু সাকসেস পায়নি, তারও প্রমাণ আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাই আজ থেকে 29 মে অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখুন এগুলো সব কিছু আপনার প্রয়োজন আছে। তার সাথে গ্রহের সুপ্রভাব বুধ এবং শুক্রের সব ঠিকঠাক থাকবে। আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।